অংশ নিয়েছেন ফায়ার সার্ভিস থেকে এবং উদ্ধার কার্যের আমরা বলা যায় যে এখনো শেষ হয়নি, তবে শেষ হওয়ার কাছাকাছি অবস্থায় আমরা চলে আসছি। আশা করা যায় যে অল্প সময়ের মধ্যে মাছটাকে আমরা পানির উপরে উদ্ধার কাজে শেষ করতে সক্ষম হবো। আপনার দুর্ঘটনার পর খবর পেয়ে কি দেখলেন, কি ঘটনা আসলে এখানে ঘটছে? এখানে যতটুকু আমরা পেলাম যে সৌহার্দ্য নামক একটা বাস জুমারখালী থেকে ঢাকা যাচ্ছিল। এই বাসটা ফেরিতে ওঠার জন্য নামার জন্য আস্তে আস্তে নামতেছিল। সম্ভবত এটা নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ফেরিতে না উঠে পানিতে নদীতে পড়ে। আর এখন বাসটার অবস্থান কি কন্ট্রোলের ভিতরে ঢুকে গেছে এখন না কি না অবস্থা? না, আশা করা যাচ্ছে যে পল্টনের কাছাকাছি আছে। এখন চূড়ান্ত উত্তোলনের জন্য অবস্থা আমরা অপেক্ষা করছি। উদ্ধার জাহাজ হামজা এর কর্তৃপক্ষের উদ্ধার কাজের সরাসরি যারা আমাদের সাথে আছেন ফায়ার সার্ভিসের ডুবুরি টিম এরা পরামর্শ করে পরবর্তী কার্যক্রম করছে। মানে ভেতরে বাসের ভেতরে কি ঢুকতে পারছে না, ভেতরে কোনো ধরনের কোনো কিছু সন্ধান পাওয়া গেছে? আমাদের যারা ডুবুরি তারা আশঙ্কা করছেন যে ভিতরে পানির নিচের উদ্ধার কাজ বেশ কিছু সময় আগে প্রচন্ড ঝড় বৃষ্টি বাতাস এবং পানির চাপ প্রতিকূল আবহাওয়া ছিল। এখন আবহাওয়া অনেকটা ভালো, আশা করা যায় যে বেশি সময় লাগবে না। আমরা সবাই অবলম্বন চেষ্টা করছে আমাদের হামজা উদ্ধার জাহাজের লোককে যে এটাকে সমন্বয় শেষ করে। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ বেলাল আলী, সহকারী পরিচালক।